হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলেন আচ্ছা আপনাদের সাথে আমি শেয়ার করি আফগানি মালাই কোফতা কারি। ইয়াম্মি ট্রাস্ট মি। আপনারা যেমন অনলাইন থেকে অনেক কিছু দেখে শিখে বানান, আমিও কিন্তু করি। কখনো কোনো জিনিস ভালো হয়, কখনো খারাপ হয়। বাট যেটাই হোক না কেন মানে আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো গতকালকের একটু রয়ে গিয়েছিল ভাজা পোড়া, ওটা বের করে রেখেছি। আলু আর ডিম সেদ্ধ দিলাম। আলুর চপ বানাবো। ২ ছেলেকে খানা দিয়ে দিয়েছি। আগের দিনের যে একটুখানি চিকেন ছিল ওটা দিয়ে ফ্রাই করে এগ ফ্রাইড রাইস করে দিয়েছি। ওদের কাছে নাকি বেশ মজা লাগছে। আমাদের দুপুরের সময় ছিল। তো ছোট দুজনকে আমি আগের দিনের যে রাইস ছিল সেটা দিয়ে এগ দিয়ে চিকেন দিয়ে এগ ফ্রাইড রাইস করে দিয়েছি, ওটাই খাচ্ছে। আমি একটু কোরান নিয়ে বসে গেছি। আরিশের কোরান পড়া শেষ। আরিশ আমাকে বলল, "মামা আমি তোমাকে হেল্প করি।" তো এগ পিল করে আমাকে ম্যাশ করে দিল পটেটোটা। আর এখানে হচ্ছে পকোড়া আগের দিনে রয়ে গেছে। ওটাতে একটুখানি যা দরকার অ্যাড করে পকোড়া বানাবো আজকে। কারণ পকোড়া তো আমার বাসায় দরকার হবে। পকোড়া, চাটনি অ্যান্ড রুটি। লালি চলে এসেছে আমাকে দেখানোর জন্য কতগুলো সে ক্রসওয়ার্ডসে ম্যাচ করতে পেরেছে। আর এখানে আমাদের আরাস, এরা স্কুল নেই তো সারাদিন কম বেশি ছোটোখাটো কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো চলুন শুরু করি আমাদের রেসিপি। আমি স্ক্রিনে শেয়ার করে দেবো আমি কী কী দিয়ে ওটা সটে করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাজু বাদাম আর সব কিছু। আর এখানে যে পেস্টটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কালো এলাচি দিয়েছি সবুজ এলাচির জায়গায়, আর দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে যে পেস্ট বানানোর পর ওটা আমি কুক করবো যে পর্যন্ত তেল না ছেড়ে আসবে। ওটা আমি আগে চড়িয়ে দিয়েছি, কাবাবটা আমি পরে বানাবো। এখানে আমি আলুর চপটা বানিয়েছি। আলুর চপে অ্যাকচুয়ালি আলুর জায়গায় যেটা দিয়েছি আম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাঁচা ভাজিনি, আর একটুখানি জিরা টেলে তারপর জিরাটা গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম। খুবই মজার হয়েছিল। কিন্তু আমার আলুর চপ না ভেঙে যায়। আমি জানি না কেন ভেঙে যায়, প্লিজ আপনারা আমাকে জানাবেন। আর এখানে একটা চাট বানাচ্ছিলাম, চিকপিস, টমেটো, কিউকাম্বার, সিদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। চাট মশলা দিতে গিয়ে দেখি চাট মশলা নেই। এনিওয়েজ এটা আমি দিয়ে দিলাম তেঁতুল। আমার বাসায় চাট মশলা নেই। আপনি ভাবতে পারেন আমার নাম চাট মশলা আপু, আমার বাসায় চাট মশলা নেই। এখানে আমি দিলাম কালো মরিচের গুঁড়ো। এখন চাট মশলা গেল না আমি বলি। কারণ যেটা হয়েছে আমার কাছে প্যাকেট একটা ছিল, সেই প্যাকেটে মনে করেছিলাম চাট মশলা এখনও আছে। নতুন করে আর নেওয়া হয়নি। তারপরে দেখেছি ওটার মধ্যে চাট মশলার প্যাকেটে চাট মশলা নেই। আমার সাথে ধোঁকাধড়ি হয়ে গেছে। ওটার মধ্যে অন্য একটা মশলা ছিল। তো যাই হোক যা ছিল একটুখানি জিরা যেটা ছিল ওটা দিয়ে কাজ হয়ে গেছে, একটু দই দিয়ে দিয়েছিলাম। আর এখানে স্ট্রেনে যা যা মশলাপাতি শেয়ার করলাম এই সব কিছু দিয়ে আমি চিকেন দিয়ে আমার যে ভালোবাসার চপারটা আছে সেই চপারে সব কিছু দিয়ে একবারে মিক্স করে ফেলবো। তো আজকে আমি এটা সাইডে চলে গেছি, দেখেছি খাবারই আমাকে অন করে দিয়েছে, করে দিল কিমাটা। এরপর আমাদের অ্যাকচুয়ালি ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছিল। লাস্ট মোমেন্টে আমি প্রায় ১.৫ ঘন্টা আগে কিচেনে এসেছি, তারপরে জানি কীভাবে সময় লেগে গেল। বাট এনিওয়েজ আমরা তো এটা এখন খাবো না, ডিনারে খাবো। তো এই জন্য আমি কারিটা ওদিকে হচ্ছে গ্রেভিটা, আর এদিকে কিমাগুলো এরকম করে কোফতা বানিয়ে ফ্রাই করতে দিয়ে দেবো ধীরে ধীরে। আর আমাদের ইফতারিতে এই যে ৪টা আলু চপে বানিয়েছি, কয়েকটা পাকোড়া, আর আগের দিনের স্প্রিং রোল ছিল। তো এখানে শুরুতেই লালিকে যেটা করেছে, নিয়েছে মরিচ কামড় দিয়ে। আমি বলছি, "না বাবা মরিচ কামড় দিও না, ওটা ছাড়া খাও।" তো ও খুব পছন্দ করেছে। আর সেই সময় ঘুম ছিল। তো আমাদের ইফতারি শেষ আলহামদুলিল্লাহ। এরপর একটু ফ্রুটস খেয়েছিলাম। আর এই যে বাকি জিনিস যেটা এখানে আমি দিয়ে দিব একটুখানি লাস্টে দই আর ডাবল ক্রিম দিয়ে আবার একটু কুক করব। সত্যি কথা বলতে ইট ওয়াজ সো গুড, ভেরি 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 ইয়ামি। আমি ইফতারি করে অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে এখানে লুটিপুটি খেলছিলাম। আমরা মাছ ধরাধরি, এদের দুজনকে মাছ বানিয়ে আমি তারপরে খেললাম। এরপর হচ্ছে যে বাকি জিনিসটা একটু গার্নিশিং করে দিলাম। বাস এখন ডিশ আউট করবো ডিনারের জন্য। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা রিল্যাক্স দিন গেছে। খানা বানিয়েছি, আল্লাহ নসিবে যা রেখেছেন সেটা দিয়ে আমরা অনেক খুশি। আর আরিশ খুবই পছন্দ করেছে, খাওয়ারও খুব প্রশংসা করেছে, আমারও খুব ভালো লেগেছে। একবার হলে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।